হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি এই সিং মেহেদি দিয়ে করা একটা কাজ নিয়ে। তো ক্লায়েন্ট আমাকে এই ছবিটা দেখাইছিল আর বলছিল এটা সিমিলার কিছু একটা করে দিতে। তো কথা না বাড়িয়ে চলো কাজে চলে যাই। কাজটা আসলে যার হাতে করেছি তাকে ক্লায়েন্ট বললে ভুল হবে। সে আমার কাজিন। আপুর একটা ছোট্ট বেবি থাকার কারণে আপু খুব বেশি গর্জিয়াস ডিজাইন নিতে চাচ্ছিল না, কারণ বাবু যদি চালানো শুরু করে তাহলে আর মেহেদি নেওয়াটাই হবে না। সেজন্য সে চাচ্ছিল যে কোনো একটা সিম্পল ডিজাইন বা এমন কোনো ডিজাইন যেটা করতে আমার বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। আমরা যখন মেহেদি পড়াচ্ছিলাম তখন আর কি কারেন্ট চলে গেছিলো, যার কারণে আমরা বারান্দায় বসে মেহেদিটা দিচ্ছিলাম। তো তখন এক রকমের আলো পাচ্ছিলাম এবং কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে যে লাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ তখন আমরা বারান্দা থেকে আবার ঘরে চলে আসি এবং ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করি। আপুর বিয়ের মেহেদিটাও আমার হাতেই করা ছিল। তখন আমি সেরকম খুব একটা ভালো মেহেদি দিতে পারতাম না, কিন্তু তাও আপুর অনেক পছন্দ ছিল আমার দেওয়া মেহেদি। আপু তাই বলতেছিল যে আমার বিয়েটা যদি এখন হতো তাহলে আমি আরও বেশি সুন্দর করে মেহেদি নিতে পারতাম। আসলে সব কিছুই চেষ্টা, পারি না বলতে এমন কোনো কাজ আসলেই হয় না, মানুষ চেষ্টা করলেই পারবে। এই আমার নিজেরই তো আগের করা কাজগুলো দেখলে এখন অনেক বেশি হাসি পায় যে আল্লাহ আমি কি আঁকতাম। তখন বড় বড় আর্টিস্টদের কাজ দেখে মনে হতো যে আমি এগুলো হয়তো কখনোই করতে পারবো না। এরকম অনেকবারই হয়েছে যে ক্লায়েন্ট আমাকে বলছে এরকম একটা ডিজাইন করে দাও, কিন্তু আমি তো তখন সেগুলো পারতাম না। আমি তখন বলতাম যে আমি তো এগুলো পারি না, তোমাকে অন্য কিছু করে দিই। এই জিনিসটা নিজের কাছে খুব খারাপ লাগতো যে আমি কেন পারি না। আমি মনে হয় এখনও একটা আর্টিস্ট হিসাবে পারফেক্ট হয়ে উঠি নাই। ধীরে ধীরে আমি চেষ্টা করি, নিজের হাতে করি, কাগজে প্র্যাকটিস করি এবং অনেককে ফ্রি মেহেদি দিয়ে তাদের হাতে প্র্যাকটিস করতাম। আস্তে আস্তে এখন আমি প্রায় সবগুলো ডিজাইনই করতে পারি। এখন যদি কেউ আমাকে কোনো একটা কঠিন ডিজাইন দেখায় বলে যেটা করে দাও, আমি তাদেরকে কখনোই বলি না যে আমি পারবো না বা পারি না। আমি বলি যে হ্যাঁ আমি চেষ্টা করে দেখি, এবং আমি চেষ্টা করি সেই ডিজাইনগুলোকে পারফেক্টভাবে করার। 100% না হলেও এখন আমি প্রায় 90% মতো সেম করতে পারি আমার মনে হয়। আর ইতোমধ্যে আমি ইউটিউবে একটা শখের বশে চ্যানেল খুলেছি। তো তোমরা যদি ফ্রি সময় পাও অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবে এবং একটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আসবে। তো মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে, আমি মধ্যে কিছু ডিজাইনটা স্কিপ করেছিলাম কারণ আপুর বাবু কান্না করতেছিল, আপু উঠে গেছিলো। তো এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।